স্বর্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। উদ্বোধন করেছি, সবাই দেখেছেন, অনেক অনেক কথাই বলছেন। মা কেমন আছো আগে বলো। ভালো আছে মা। সত্যি যে একদিন হবে আমি জানতাম, অবশ্যই হবে। হয়তো মায়ের একটা দিন আছে, যদি সত্যি আমি সৎ হয়ে থাকি, যদি আমি সত্যি সরল হয়ে থাকি, যদি কোনো মানুষের যদি এক ফোঁটা উপকার করে থাকি, তাহলে মা আমার সাথে আছে। রানী রাসমণিকেও দক্ষিণেশ্বর মন্দির করার জন্যে হয়তো অনেক জীবন কাহিনী করে থাকবেন, কত ঝড় গেছে। আমরা হয়তো সবাই লাইন দিই দক্ষিণেশ্বর মন্দিরে, সবাই কিন্তু আমরা পুজো দিতে যাই। দক্ষিণেশ্বর কোথায় যাচ্ছি? দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, কিন্তু মন্দিরটার পিছনে যে কত ইতিহাস আছে সেটা হয়তো কেউ জানেন না। যাই লড়ে যাব, জানি মা আছেন, সত্যের জয় হবে। তো উপচে পড়ছে, এই ঠিকানাটা খুব একটা ভালো করে জানে না, তাও ভক্ত ঠিক খবর পেয়ে আসছে, জানে ভক্ত জানে। যাই হোক, মায়ের মন্দিরে প্রবেশ করি, অনেক ভক্তরা ওয়েট করছেন। ওইবারে আমি গিয়েছিলাম। কোথায় গেছো? ঠিক আছে। অনেক 4 মাস আগে আসছিলাম, মনে আছে বেনারসি শাড়ি দিয়েছিলাম, আর আসতে পারিনি, আসবার বুকে আসতে পারিনি। শনিবার আসতাম, দেখি ওইখানে হামলা, আর আসিনি। আজকে আবার আসলাম আমার মার জন্য এই লেহেঙ্গাটা, আর আপনার জন্য একটা বুকিটেল, আর সোনামার জন্য একটা লেহেঙ্গা। এই পূজা কোনো ভক্তকে উপকার পেয়েছো মায়ের? বলো মা। আর মেয়ে ভালো আছে, শ্বশুরবাড়ি দিয়ে এখন আছে মা। কবে এসেছিলে মায়ের কাছে? হয়ে গেছে 2-3 বার এসছি মা। আমি বড় মেয়ে এসছে বাচ্চার জন্য। আমি ফার্স্ট ইউটিউবে মোবাইলে দেখেই মায়ের নাম জপ করে তারপরে আমি একদিন আসি ফোন করে। আসার আমার 3 দিনের মধ্যেই আমার একটা ভালো মানে কাজ হয়েছে। কাজটা আমার মানে বাড়িটা বিক্রি হচ্ছিল না, সেটা হয়েছে 3 দিনের মধ্যেই কাজ হয়েছে। তারপরে আমার ছেলেরও বিয়ে ঠিক হয়ে গেছে।